আসামে এনআরসি প্রক্রিয়ার সময় সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে রাখা নিয়ে বিতর্কে পড়ে মোদী সরকার। সেই বিতর্ক এড়াতে এবার পশ্চিমবঙ্গে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টার তৈরি করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2 মে এই নির্দেশ জারি করা হলেও বিষয়টি রবিবারই প্রকাশ্যে আসে। তবে এ নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমন একটা সময় এই নির্দেশনা জারি করা হলো যখন রাজ্যের বিধানসভা ভোটের আগেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরে বাদ পড়েছে প্রায় 90 লাখ ভোটার। এ নিয়ে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আছে উদ্বেগ। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে নির্বিচারে বুলডোজার দিয়ে ভাঙা ও কুরবানির আগে পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ ঘিরে বিজেপি সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে রাজ্য জুড়ে রয়েছে উৎকণ্ঠাও। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এরই মধ্যে কলকাতা থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় বিজেপি রাজ্য সরকারের অভিযানে তৃণমূল নেতাদের অবৈধ সম্পত্তিও ভাঙা হচ্ছে। ফেসবুক লাইভে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বুলডোজারের রাজনীতির অভিযোগ তুলেছেন। আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে নারাজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোববার নন্দীগ্রামের এক সভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন তিনি। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। এরই মধ্যে রোববার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী দিবাংশু পাণ্ডা। তিনি পান প্রায় 1.5 লাখ ভোট, আর মাত্র 7,500 ভোট পেয়ে জামানত হারান তৃণমূল প্রার্থী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।